হ্যালো গাইস, একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো গতকাল হওয়া যে ডার্বি ম্যাচ, সেটা কে কে দেখেছো? যারা যারা দেখেছো, খুব একটা এক্সাইটিং ম্যাচ ছিল গাইস। তো কালকে ছিল আইএফএ শিল্ডের ফাইনাল। তো আইএফসি শিল্ডের ফাইনালে যারা যারা দুটি দল খেলছে, একটা হচ্ছে মোহনবাগান, একটা হচ্ছে ইস্ট বেঙ্গল। তো কলকাতার দুই প্রধানের মধ্যে লড়াই ছিল আইএফএ শিল্ড। তো গতবারে চ্যাম্পিয়ন রিয়াল কাশ্মীর এবারে পার্টিসিপেট করেনি এই আইএফএস শিল্ডে। তো খুব পুরনো এই লিগ হচ্ছে, খুব পুরনো, ইন্ডিয়ার খুব পুরনো লিগ এটা আইএফএস শিল্ড। তো আইএসএল এর তো কোনো নামগন্ধ নেই, আর কি বলবো। আইএফএস শিল্ডে আমাদের দুটো আইএসএল এর টিম খেলছিল, একটা মোহনবাগান, একটা ইস্ট বেঙ্গল। তো ম্যাচটা কে কে দেখেছো, সেই ম্যাচটার ব্যাপারে কিছু কথা বলবো তোমাদেরকে। তো প্রথমে বলে দিই যে পুরো দুটো দলেই পুরো স্ট্রং টিম। আইএসএল এর যেমন স্ট্রং টিম নামায়, সেরকমই স্ট্রং টিম নামিয়েছিল দু দলে বিদেশি নামিয়েছিল দু দলেই। পুরো দেশীয় টপ ক্লাস প্লেয়ারগুলোকেও নামিয়েছিল। তো বল পজিশন তো ইস্ট বেঙ্গলে বেশি খেলেছে, কিন্তু ডমিনেশন দেখিয়েছে মোহনবাগান। তো প্রথমে বলে দিই যে 35 মিনিটের মাথায় একটা পেনাল্টি পেয়ে যায় মোহনবাগান। তো সেই পেনাল্টি জেসন কামিং মিস করে দেয়, মানে গোল করতে পারেনি। তারপরে তার কিছুক্ষণ পরেই, তার প্রায় 2 মিনিট পরে ইস্ট বেঙ্গল 1-0 এগিয়ে যায়। তো মানে 1-0 লিড করে। তারপরে এন্ড অফ লাস্ট, মানে ফার্স্ট হাফের লাস্ট সময়ে আপুইয়া গোল করে 1-1 সমতা করে। তারপরে সেকেন্ড হাফে কোনো গোল হয়নি। 90 মিনিট এন্ড হওয়ার পরও 1-1 থাকে। তারপরে এক্সট্রা টাইম দেওয়া হয় 15-30 মিনিট। সেই এক্সট্রা টাইমও কোনো পক্ষে গোল হয়নি। তো গোল হয়নি, তো ড্র হয়েছে। তারপরে পেনাল্টি শ্যুট আউটে যায় ম্যাচটি। তো পেনাল্টি শ্যুট আউটে প্রত্যেক দল 5টি করে শট করে, কিন্তু ইস্ট বেঙ্গলের জয়গুপ্তা আর মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েত সেই একটা বিগ সেভ করে। প্রত্যেকবারের মতো বিশাল কায়েতের এটা কাজ হয়ে গেছে, এটা একটা স্বভাবে পরিণত হয়ে গেছে যে পেনাল্টি হলে বিশাল কায়েত একটা হলেও সেভ করবে। তো বিশাল কায়েত জয়গুপ্তার শটটা সেভ করে, এবং মোহনবাগান তাদের 5টা শটে 5টাতেই গোল করে এবারের মতো আইএফএ শিল্ড বা ডার্বি, পরপর দুটো ডার্বি হেরেছিল এই কিছু, যখন এই মলিনা করছিল পরপর দুটো, একটা 3-2-তে, একটা 2-1-এ হেরেছিল। কিন্তু দুটো ম্যাচ হারার পর 3 নম্বর ম্যাচে, মানে গতকাল যে আইএফএ শিল্ডের ফাইনাল হয়েছিল ডার্বি, সেই ম্যাচটা জিতে যায় পেনাল্টি শ্যুট আউটে। তো এবারে এই আইএফএ শিল্ডে জিতল মোহনবাগান। 21টা টাইটেল জিতেছে এই আইএফএ শিল্ডের। তো এটা 21তম টাইটেল হলো মোহনবাগানের। তো কেমন লাগলো তোমাদের ম্যাচটা? তো সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম যে কী হয়েছিল ম্যাচে, ছোট্ট একটা হাইলাইট। তো ঠিক আছে গাইস, তো আজকে মোহনবাগান ফ্যানগুলো তো খুব হ্যাপি। তো মোহনবাগান ফ্যানরা একটু কমেন্টে জয় মোহনবাগান লিখে দেবে। তো গাইস ঠিক আছে গাইস, আমিও মোহনবাগানের ফ্যান, খুব হ্যাপি লাগছে। কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে যে মোহনবাগান এইরকম একটা ডিসিশন নিয়ে ওখান থেকে যে তাদেরকে বের করে দিয়েছে এবং ব্যান করে দিয়েছে এএফসি, সেটা একটা স্যাড নিউজ। তো সেটা বাদ দিন, আজকে জিতেছে, আজকে একটু হ্যাপি হওয়ার পালা। একটু ওই সব না ভেবে আজকে এনজয় করা যাক। তো ঠিক আছে গাইস, আজকের ভিডিওতে এইটুকু। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা আছে নতুন কোনো ভিডিওতে।